কোন ধরনের উপন্যাস। সঠিক উত্তর, জয় হাততালি। উপন্যাস, সঠিক উত্তর উপন্যাস। এরপর রয়েছে তোমরা পিঙ্ক হাউস। পিঙ্ক হাউসের কাছে প্রশ্ন, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র। সঠিক উত্তর, জয় হাততালি, জয় হাততালি। অর্থাৎ পিঙ্ক গ্রুপ, পিঙ্ক হাউস সঠিক উত্তর দিল। এরপর আমরা আবার রেড হাউসের কাছে আসবো। পিঙ্ক হাউস থেকেই ঘুরবো। এরপর আমরা চলে যাচ্ছি পিঙ্ক হাউসের কাছে প্রশ্নে, সেকেন্ড রাউন্ডে আর কি। সেকেন্ড রাউন্ডে আমরা চলে আসছি পিঙ্ক হাউসের কাছে। বর্তমান দিনে বহুল প্রচলিত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম 2018 সালে প্রথমবার খবর পরিবেশিত হয়েছিল চীন দেশে। সেখানে একটি কৃত্রিম রোবট ব্যবহৃত হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা 2018 সালে সর্বপ্রথম একটা রোবটের মাধ্যমে খবর পরিবেশিত হয়েছিল। আমরা জানতে চাইছি সেই রোবটটির নাম। যে রোবটটির মাধ্যমে সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছিল, সেই রোবটটির নাম আমরা জানতে চাইছি পিঙ্ক হাউসের কাছে। কেউ পারবে? পিঙ্ক হাউসের কেউ পারবে? না, সঠিক উত্তর নয় সুরজিৎ। পরের গ্রুপের কাছে, গ্রিন হাউসের কাছে। গ্রিন হাউস কেউ পারবে? গ্রিন হাউসের না, সঠিক উত্তর নয়। ব্লু হাউসের কাছে, ব্লু হাউসের কেউ পারবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর পরিবেশিত হয়েছিল চীন দেশে। যে রোবট খবর পরিবেশন করেছিল তার নামটা আমরা জানতে চাইছি। নো 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 নো, না, সঠিক উত্তর না। রেড হাউস, আচ্ছা, সঠিক উত্তরটা কুই হাউ। যে রোবটটির মাধ্যমে সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছিল সেই রোবটটির নাম কুই হাউ। আমরা চলে আসছি পরবর্তী গ্রুপের কাছে। প্রতিষ্ঠাতাকে, গুগল এর প্রতিষ্ঠাতাকে, গুগল এর প্রতিষ্ঠাতাকে, গুগল এর প্রতিষ্ঠাতাকে পারবে? হ্যাঁ, বিল গেটস। নো 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 নো, বিল গেটস নয়। নেক্সট, গুগল এর প্রতিষ্ঠাতাকে? মার্ক জুকারবার্গ। নো নো নো, গুগলের প্রতিষ্ঠাতা জুকারবার্গ নয়। পরে রেড হাউস, সিইও বললে হবে? না না, সিইও না, সেটা তো চিফ এক্সিকিউটিভ অফিসার না, প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা ইনোভেট করেছিল। আচ্ছা, যাই হোক, পারবে ঈশান? মানে রেড হাউস পারবে? সঠিক উত্তরটা হচ্ছে সার্গে ব্রেন এবং লারি পেজ। সার্গে ব্রেন এবং লারি পেজ। এনিওয়ে, আমরা পরবর্তী গ্রুপের কাছে চলে আসি। গুগল শব্দের মানে কি? গুগল শব্দের মানে, একটা মেসেজ দেয় গুগল, তার মানেটা কি? আমরা কি বুঝি নর্মালি? আমরা গুগল মানে কি বুঝবো? ব্লু হাউসের কাছে প্রশ্ন, গুগল শব্দের মানে কি? ব্লু হাউসের কাছে যাচ্ছি, গুগল শব্দের মানে কি? আরে দেবা, না 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 না, গুগল শব্দের মানে সেটা নয়। তোমরা পারবে? পরের গ্রুপ রেড হাউস। পৃথিবী বিষয়ক কিছু। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু একটু প্রশ্নটা আরেকটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। আমরা যখন কোনো জিনিসের অজানা থাকে আমরা সেটা সার্চ করি তো ইন্টারনেটে, তো এই মানেটা এরকম। বোনাস নাম্বার, আচ্ছা ওই, না 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 না, ঈশান খানিকটা সেরকম উত্তর দিয়েছে যে ইন্টারনেটে কিছু সার্চ করা, কিছু খোঁজা, এরকম একটা মিনিং। ইন্টারনেটে কিছু খোঁজা বা সার্চ করা। তাহলে এটা কর্তৃপক্ষ ঠিক করবেন। এটা তো না, তাহলে সঠিক উত্তর হলো না।
পৃথিবী সংক্রান্ত খোঁজা, সেটা সঠিক উত্তর হলো না। এরপরে আসবে রেড হাউসের কাছে। না না, এটার জন্য তুমি কোনো ক্রেডিট পাবে না, কোনো নাম্বার হবে না। আচ্ছা, এরপরে রেড হাউসের কাছেই তো প্রশ্ন। ওই তো ইন্টারনেটে কোনো কিছু খোঁজা, ইন্টারনেটে কোনো কিছু খোঁজা, সার্চ করা। আচ্ছা, এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জনক কে? রেড হাউসের কাছে প্রশ্ন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জনক কে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জনক কে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জনক কে? রেড হাউসের কাছে প্রশ্ন। বিল গেটস। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। বিল গেটস সঠিক উত্তর। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা রেড হাউসের কাছে প্রশ্ন। কোন শহর সিটি অফ ক্যানেল নামে পরিচিত? 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 সিটি অফ ক্যানেল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল? কোন শহর সিটি অফ ক্যানেল নামে পরিচিত? স্যার ভেনিস। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। রেড হাউসের জন্য জোরে হাততালি। রেড হাউস তো নাম্বারটা পাবে, অবশ্যই নাম্বার পাবে। রেড হাউসের অ্যালোটেড নাম্বার হবে এটা। ভেনিস শহরকে সিটি অফ ক্যানেল বলে। ভেনিস শহরকে সিটি অফ ক্যানেল বলে। আচ্ছা, বসেছে তো রেড হাউসের মধ্যে, কিন্তু ব্লু হাউসের মেম্বার। না না, রেড হাউসকে সাপোর্ট করলে তো হবে না, তো একটা তো ডেকোরাম আছে। ব্লু হাউসের মেম্বার হলে ব্লু হাউসে এসেই বসো না, অসুবিধা কি? হ্যাঁ, ভেনিস শহর উত্তর দিয়েছে। ব্লু হাউসের মেম্বার, কিন্তু বসেছে রেড হাউসের সাথে। ব্লু হাউসে চলে আসো জ্যোতির্ময়ের ভাই, ব্লু হাউসে বসো না, অসুবিধা কি? রেড হাউস পাচ্ছে মানে সেখানে বসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। মার্কসটা কি ব্লু হাউসের হবে তো? এটা ডিসমিস থাক তাহলে, এর পরের বার থেকে সঠিক নাম্বার পাবে। এটা আবার প্রশ্ন করবো এদের কাছে। আচ্ছা, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? গ্রুপ রেড হাউসের কাছে প্রশ্ন। আসাম। না, সঠিক উত্তর নয়। আমরা চলে যাব ব্লু হাউসের কাছে। ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর, জয় হাততালি ব্লু হাউসের জন্য। উড়িষ্যা, সঠিক উত্তর উড়িষ্যা। সঠিক উত্তর ব্লু হাউসের জন্য। আচ্ছা, এরপর কপিল ব্লু হাউসের কাছে যাবো তো প্রশ্ন। ব্লু হাউস, ব্লু হাউসের কাছে প্রশ্ন। কোন ট্রেনটি ট্রেন 18, ট্রেন 18 নামে পরিচিত? কোন ট্রেন, কোন ট্রেনটি ট্রেন 18 বা ট্রেন 18 নামে পরিচিত? কোন ট্রেনটি ট্রেন 18, ট্রেন 18 নামে পরিচিত ভারতবর্ষের? না, সঠিক উত্তর নয়। ট্রেন 18 কোন ট্রেনটি পরিচিত? ট্রেন 18 ট্রেন 18 নামে পরিচিত ট্রেনটি নাম কি? রাজধানী এক্সপ্রেস। না, সঠিক উত্তর না। এবার চলে আসবো আমরা পিঙ্ক হাউসের কাছে। সুজিত, না হলো না, সঠিক উত্তর হলো না। এবার আমরা রেড হাউসের কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তো আছি। বন্দে ভারত। সঠিক উত্তর বন্দে ভারত, সঠিক উত্তর বন্দে ভারত। রেড হাউসের জন্য জোরে হাততালি। বন্দে ভারত। নেক্সট, পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ জম্মু কাশ্মীরে তৈরি হয়েছে, এটি কোন নদীর উপর?
এটি কোন নদীর উপর? পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ জম্মু কাশ্মীরে তৈরি হয়েছে, এটি কোন নদীর উপর অবস্থিত? না, সঠিক উত্তর না। সুরজিৎ, সঠিক উত্তর। জোরে হাততালি পিঙ্ক হাউসের জন্য। চেনাব নদীর উপর অবস্থিত, সঠিক উত্তর। সঠিক উত্তর পিঙ্ক হাউস। পিঙ্ক হাউস বোনাস নাম্বার পেলে, বোনাস নাম্বার এটা। এরপর আমরা মেন প্রশ্নে চলে আসি পিঙ্ক হাউসের কাছে। কপিল, পিঙ্ক হাউস। এটা কার ব্যাগ? এটা কার ব্যাগ? সোজা ভাবে রাখ, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, সোজা ভাবে একটু রাখ। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলে ভারতবর্ষের কোন শহরকে? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলে ভারতবর্ষের কোন শহরকে? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলে ভারতবর্ষের কোন শহরকে? পিঙ্ক হাউসের কাছে প্রশ্ন। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া ভারতবর্ষের কোন শহরকে বলে? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া ভারতবর্ষের কোন শহরকে বলে? ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া ভারতবর্ষের কোন শহরকে বলে? দিল্লি। না, সঠিক উত্তর না। সঠিক উত্তর নয়। ওই গ্রুপে না, এটা তো ক্লকওয়াইজ যাবে, আরে আরে ক্লকওয়াইজ যাবে। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া ভারতবর্ষের কোন শহরকে বলে? গুজরাট। শহর গুজরাট তো একটা স্টেটের মধ্যে পড়ে। গুজরাটের মধ্যে অ্যাবসলিউটলি সুরাট। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। ক্লু একটু পাচ্ছে, ঠিক আছে, তাও অ্যাডজাস্টেবল আর কি। যাই হোক, আমরা এবার কার কাছে প্রশ্ন হয়ে গেল তো, থার্ড রাউন্ড নাকি? এবার আবার রেড হাউসের কাছে আসবো তো। পিঙ্কে আসতে হবে। না, আগেরটা খুললে এপাশ থেকে না। রেড হাউস স্যার, রেড হাউস। রেড হাউস থেকে। এরম ভাবে ঘুরবে তো, এরম ভাবে। ও স্যার, এরম ভাবে ঘুরবে। রেড হাউস থেকে হবে বলছে তো সাধন স্যার। না, আগেরটা বোধহয় পিঙ্ক দিয়ে শুরু করলাম না আমরা নাকি? রেড। রেড হাউস থেকে এবার পিঙ্ক থেকে আসবে, সাধু স্যার। হ্যাঁ, নতুন কোশ্চেন। এরপর পিঙ্ক হাউসের কাছে প্রশ্ন, পরবর্তী রাউন্ডের কোশ্চেন। বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক কে ছিলেন? স্যার নবাব সিরাজউদ্দৌলা। না, সঠিক নয়। বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক কে ছিলেন? আমরা গ্রিন হাউসের কাছে চলে যাচ্ছি। শশাঙ্ক। সঠিক উত্তর। জোরে হাততালি গ্রিন হাউসের জন্য। শশাঙ্ক, জোরে হাততালি। এরপর পরে কোশ্চেন আসবো আমরা গ্রিন হাউসের কাছেই। গ্রিন হাউসের কাছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? জালিয়ানওয়ালাবাগের যে মর্মান্তিক হত্যাকাণ্ড, সেটা আমরা তারিখ এবং সাল জানতে চাইছি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সাল এবং তারিখ জানতে চাইছি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সাল ও তারিখ। পরবর্তী গ্রুপ, ব্লু গ্রুপের কাছে আসতে হবে। তোমরা পারবে? গ্রিন হাউস। ব্লু হাউস। 1913। না, সঠিক নয়। 1919 13 এপ্রিল। সঠিক উত্তর ঈশান, সঠিক উত্তর। রেড হাউসের জন্য জোরে হাততালি। বোনাস নাম্বার পেল এটা রেড হাউস। এরপর ব্লু হাউসের কাছে প্রশ্ন তো কপিল। ব্লু হাউসের কাছে প্রশ্ন। সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন? সাল এবং তারিখ আমরা জানতে চাইছি। সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন? 1939। না, সঠিক উত্তর নয়। নেক্সট রেড হাউসের কাছে। 1942। না ঈশান, এটা হলো না, কাছাকাছি অনেকটা গেছিল। এটা আসবে তো।
ঠিক বলেছে। আচ্ছা, যে কোনো হাউসের অন্যান্য মেম্বাররা যারা প্রতিনিধিত্ব করছে তারা ছাড়া রিমেইনিং যারা আছো তাদেরও যদি অ্যান্সার জানা থাকে তোমরা উত্তর দিতে পারবে। যারা প্রত্যেকটা গ্রুপের প্রতিনিধিত্ব করছো তারা ছাড়া রিমেইনিং যারা আছো তারা উত্তর দিতে পারবে। তুমি তো পিঙ্ক হাউসের তো না, সঠিক উত্তর 1941। তারিখটা বলতে হবে। সুভাষচন্দ্র বসু যে বছর যে তারিখে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন সেই সালটা তুমি ঠিকই বলেছো, 1941। তারিখটা বলতে হবে, বলো। সঠিক উত্তর 17ই জানুয়ারি, 1941 সালের 17ই জানুয়ারি সঠিক উত্তর। তাহলে এটা তো এ ছাড় হবে তো, ওটা সালটা বলেছি এদিক থেকে। আচ্ছা, তাহলে এবার বোনাস দিলাম। আচ্ছা, তাহলে এর জন্য গ্রিন হাউস বোনাস নাম্বার পেল। এরপর কপিল কোন গ্রুপের? রেড হাউসের কাছে প্রশ্ন। রেড হাউসের কাছে প্রশ্ন, ভারতবর্ষে রেলপথ নির্মাণের জনক কাকে বলা হয়? ভারতবর্ষে রেলপথ লর্ড ডালহৌসি। সঠিক উত্তর, সঠিক উত্তর রেড হাউসের জন্য। আচ্ছা, এই রাউন্ড শেষ হলো তো। এক মিনিট।